নমস্কার বন্ধুরা, আওয়ার ইন্ডিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবার একটা টপিক নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। টপিকটা হচ্ছে আমাদের ভারত নিয়ে, আমাদের কলকাতা নিয়ে। আমাদের মাননীয়া একটার পর একটা তো মানে কি বলবো নিয়ম নীতি বের করছেন। তো সম্প্রতি শোনা যাচ্ছে উনি পুলিশ মন্ত্রী থেকে সরছেন। তা সত্যি সরলে ভালো হয়। উনি পুরো পদত্যাগ কি করলে আমাদের দেশটা বাঁচে, কারণ ওনার এক একটা সংস্কৃতি যা আমাদের হিন্দু সমাজকে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে অপমান করে চলেছে। প্রতি মুহূর্তে ওনার হিন্দুদের প্রতি এতটুকু মায়া নেই, মমতা নেই, এতটুকু মায়া মমতা নেই। প্রতি মুহূর্তে আমাদের হিন্দুকে উনি অপমান করে চলেছেন। উনি এখন হিজাব সংস্কৃতিতে মেতেছেন, যে হিজাব সংস্কৃতি আমাদের হিন্দু সংস্কৃতির মধ্যেই পড়ে না, অথচ সংস্কৃতি বলে উনি দাপিয়ে বেড়াচ্ছেন। উনি হিজাব পরে উনি নিজের, অথচ বিধানসভায় দাঁড়িয়ে একদম স্পষ্ট ভাষায় জোর গলায় বুক ঠুকে উনি নিজেকে বলছেন হিন্দু, আমি ব্রাহ্মণ, আমি বাঙালি। অথচ আবার হিজাব পরে আবার বক্তব্য রাখছেন, হিজাব পরে আবার সংখ্যালঘু মানুষদের আবার তোষণ করে যাচ্ছেন, তোষণের রাজনীতি চালিয়ে যাচ্ছেন সংখ্যালঘু মানুষদের। যারা সংখ্যালঘু মানুষ রীতিমতন 2026 সালের বিধানসভা নির্বাচনে ভোট টানার জন্য উনি এখন থেকে সংখ্যালঘু মানুষদের জন্য উঠে পড়ে লেগেছেন। তা শুধু সংখ্যালঘু মানুষ কেন, সমগ্র মানব জাতির জন্য উনি কাজ করবেন। সেই জন্য আমরা ওনাকে মুখ্যমন্ত্রী পদে বসিয়েছি, আমরাই বসিয়েছি। তা সেটা উনি ভুলে গেছেন। উনি ভুলে গিয়ে উনি সংখ্যালঘু মানুষদের নিয়ে এখন পড়েছেন। নইলে ভাবতে পারছেন সরস্বতী পুজোর জন্য অনুমতি চাইতে যেতে হয়, সরস্বতী পুজো করবার জন্য অনুমতি চাইতে হয় কোর্টে। এমন হয়েছে যে এবছর সরস্বতী পুজোর তিথি পেরিয়ে যাওয়ার পর স্কুল কলেজে সরস্বতী পুজো করা হয়েছে। মাননীয়া চুপচাপ, যদিও বা পরে ওনার দু একটা কোথাও হস্তক্ষেপে সরস্বতী পুজো করা গেছে, তাও কখন তিথি পেরিয়ে যাওয়ার পর। কেন? উনি হিন্দু হয়ে, উনি তো হিন্দু, উনি তো ব্রাহ্মণ, উনি তো বাঙালি, তাহলে আমাদের রাজ্যে সরস্বতী পুজো কেন বন্ধ হবে? যদিও হওয়া উচিত, আমি এই বিষয় নিয়ে পরে আপনাদের সামনে এক্সপ্রেশন করব কেন হওয়া উচিত। আজকে বেশি বিবৃতিতে যাচ্ছি না, শুধু এটুকুই যাচ্ছি যে একদিকে বাংলাদেশ চলছে, একদিকে আমরা জ্বলছি। ভারত বাংলাদেশ দুদিকেই জ্বলছি। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ আমরা আরজি করের বেলাতেও দেখেছি, এই বেলাও কি আমরা দেখব না? হ্যাঁ, করছেন, মাননীয়ার পদত্যাগ দাবি করছেন, ওনার পদত্যাগ চাই, সত্যি ওনার পদত্যাগ করা উচিত। তা আজকের বিষয়টা এখানেই শেষ করছি। আবার আরও অনেক বিষয়, এর উপর আরও অনেক পরামর্শ বা অনেক তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরব। আমার বক্তব্যের মধ্যে যদি কোথাও ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে মার্জনা করবেন। আজকে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ। নমস্কার।